নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। মূল আলোচনায় যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এই ক্লাসের উপর আমি আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো আগে দেখে নাও তাহলে আজকের ক্লাসটিও সহজে বুঝতে পারবে। ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। এখন আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নিতে পারো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগের সঠিক উত্তরে গোল করো 0.5 গুণ 6 সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, একদিনে ঘড়িতে 12টা বাজে একবার, দুবার, তিনবার। একদিনে ঘড়িতে 12টা বাজে দুবার। পরের প্রশ্ন নাম্বার খ, 1 ঘন্টা হয় 60 মিনিট 30 মিনিট, 1 ঘন্টা হয় 60 মিনিট। পরের প্রশ্ন নাম্বার খ, এখন একটি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, এখন একটি বিজোড় সংখ্যা। নাম্বার ঘ, 8 গুণ 6 সমান 0, 48, 56, 8 গুণ 6 সমান 48। চলো পরের প্রশ্ন নাম্বার ঙ, 825 সংখ্যাটিতে 3 দ্বারা বিভাজ্য নয়। 825 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। পরের প্রশ্ন নাম্বার 6, 15কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, 1, 2। 15কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো 0.5 গুণ 6 সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ড্যাশ, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট। পরের প্রশ্ন নাম্বার খ, 38 টাকা 5 পয়সা সমান ড্যাশ পয়সা। 38 টাকা 5 পয়সা সমান 3805 পয়সা। নাম্বার খ, একদিনে হয় ড্যাশ ঘন্টা, একদিনে হয় 24 ঘন্টা। নাম্বার ঘ, 6 যোগ 6 যোগ 6 যোগ 6 যোগ 6। তো এখানে 6টি 6 রয়েছে, তাহলে 6টি 6কে যোগ করলে হবে 36। নাম্বার উঙা, 204 ভাগ 3, 3 দিয়ে 204কে ভাগ করলে হবে 68। পরের প্রশ্ন নাম্বার ছ, 3 গুণ 5 গুণ 10, 3 5 15, 15 গুণ 10, 15 সাথে 10 গুণ করলে হবে 150। নাম্বার 3, যোগফল নির্ণয় করো 1.5 গুণ 2 সমান 3। অর্থাৎ দুটি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1.5 নাম্বার করে, মোট নম্বর হচ্ছে 3 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখে নাও, 168 টাকা 50 পয়সা যোগ 52 টাকা 50 পয়সা যোগ 36 টাকা 0 পয়সা সমান জিজ্ঞাসা চিহ্ন। তো দেখে নাও, 168 টাকা 50 পয়সা যোগ 52 টাকা 50 পয়সা যোগ 36 টাকা 0 পয়সা যোগ করলে হবে 257 টাকা 0 পয়সা। নাম্বার খ, 5 ঘন্টা 20 মিনিট যোগ 1 ঘন্টা 50 মিনিট যোগ করলে হবে 7 ঘন্টা 10 মিনিট। নাম্বার 4, বিয়োগফল নির্ণয় করো। নাম্বার ক, 193 টাকা 50 পয়সা বিয়োগ 78 টাকা 0 পয়সা সমান জিজ্ঞাসা চিহ্ন। 193 টাকা 50 পয়সা থেকে 78 টাকা 0 পয়সা বাদ দিলে হবে 115 টাকা 0 পয়সা। নাম্বার খ, 7 ঘন্টা 30 মিনিট বিয়োগ 3 ঘন্টা 50 মিনিট। 7 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টা 50 মিনিট বাদ দিলে হবে 3 ঘন্টা 45 মিনিট। নাম্বার 5, গুণফল নির্ণয় করো 4168 গুণ 42। 42 দিয়ে 4168কে গুণ করলে গুণফল হবে 1,79,056। নাম্বার 6, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এখানে প্রশ্নের মানটা তোমরা দেখতে পাচ্ছ 10 নাম্বার। প্রথম প্রশ্ন, 729 ভাগ 7। 7 দিয়ে 729কে ভাগ করলে এখানে ভাগফল হবে 104 এবং ভাগশেষ হবে 1। অতএব উত্তর লিখবে ভাগফল 104 এবং ভাগশেষ 1। নাম্বার 7, যোগ ও বিয়োগ করো 1 যোগ 1 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 91,743 যোগ 5,635 সমান জিজ্ঞাসা চিহ্ন। 91,743 যোগ 5,635 যোগ করলে হবে তোমার 97,378। পরের প্রশ্ন নাম্বার খ, তোমার 72,600 হবে 33,542। নাম্বার 8, ঘড়িতে সময় চিহ্নিত করো। এখানে প্রশ্নের মান রয়েছে 3। তো প্রথম প্রশ্ন নাম্বার ক, 8টা 30 মিনিট দেখে নাও ঘড়িতে। পরের প্রশ্ন নাম্বার খ, দুপুর 12টা। তোমার ছবিগুলো দুটো দেখে নাও। নাম্বার 9, নিচের সমস্যাগুলি সমাধান করো। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন নাম্বার ক, তুমি 50 টাকা নিয়ে বাজারে গিয়ে 26 টাকা 50 পয়সার ডাল 15 টাকা নুন কিনলে, তোমার কাছে কত টাকা থাকবে? প্রথমে 26 টাকা 50 পয়সা আর 15 টাকা যোগ করলে হবে 41 টাকা 50 পয়সা। এরপর 50 টাকা থেকে 41 টাকা 50 পয়সাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে 8 টাকা 50 পয়সা। তাহলে অতএব উত্তর লিখবো, আমার কাছে 8 টাকা 50 পয়সা থাকবে। পরের প্রশ্ন নাম্বার খ, তোমার বয়স 10 বছর, তোমার দিদি তোমার থেকে 6 বছরের বড়, তোমাদের দুজনে মোট বয়স কত? দেখো, আমার বয়স 10 আর দিদি আমার থেকে 6 বছর বড়, অর্থাৎ দিদির বয়স হচ্ছে 16। তাহলে 10 যোগ 16, তাহলে যোগ করলে হবে 26 বছর। অতএব উত্তর লিখবো,
তোমাদের দুজনের মোট বয়স 26 বছর, অর্থাৎ আমাদের দুজনের মোট বয়স 26 বছর। নাম্বার গ, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত ছোট? দেখো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1,17,000 ওজনতা 1 লক্ষ, আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99,999। তো 1 লক্ষ থেকে 99,999 বাদ দিলে হবে 1। তাহলে অতএব উত্তর লিখবো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে 1 ছোট। পরের প্রশ্ন নাম্বার ঘ, তুমি বিকাল 4:25 খেলা শুরু করে 30 মিনিট খেললে, তোমার খেলা কখন শেষ হবে? অর্থাৎ দেখো 4:25 + 30 যোগ করলে হবে 4:55। তাহলে আমার খেলা হবে 4:55 শেষ হলো। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, শিক্ষক ক্লাসে 285টি খাতা নিয়ে এসে প্রত্যেকে 7টি করে খাতা দিলেন, তিনি কতজনকে খাতা দিতে পারলেন এবং কতগুলি খাতা পড়ে থাকলো? 7 দিয়ে 285টিকে ভাগ করলে এখানে ভাগফল হবে 40, ভাগশেষ হবে 5। তাহলে অর্ধেক দিয়ে উত্তর লিখব তিনি 40 জনকে খাতা দিতে পারলেন বা পারবেন এবং 5টি খাতা পড়ে থাকলো। এইভাবে তোমরা উত্তরগুলো লিখবে। তো এইটি ছিল ক্লাস 2য় শ্রেণীর গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করো। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।